আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজী লাইব্রেরি অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সকল জিএসএম বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা দেখব নোকিয়া মডেল হলো Ta-1049 এর গ্লাসটা পরিবর্তন করব। গুগলে সার্চ দিলে আমরা দেখতে পারি নোকিয়া 3.1 আসে। এই গ্লাসটা পরিবর্তন করব। এই গ্লাসটা দেখেন পাটা, এখন আমরা গ্লাসটা পরিবর্তন করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কাজটি ইনশাআল্লাহ করি। প্রথমে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা মেমোরি বেস এবং সিম বেসটা খুলে নিব। তারপর আমরা একটি ওপেনারের মাধ্যমে আমরা ব্যাকপার্টটা খুলে নিব। আমরা এই ওপেনারটা ব্যবহার করব আর এই ওপেনারটা ব্যবহার করে দুটো ওপেনারের মাধ্যমে আমরা ব্যাকপার্টটা খুলে নিব ইনশাআল্লাহ। প্রথম একটু পাক করে নিব, তারপর আমরা এই ওপেনারের মাধ্যমে খুলে নিব। তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে কাজটা করে নেব ইনশাআল্লাহ। তারপর আমরা নাটগুলো খুলে দেব। আপনারা আমাদের সাথে থাকুন। স্টারের মাধ্যমে নাটগুলো খুলে নিব। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা নাটগুলো খুলে নিচ্ছি। আমরা নাটগুলো খুলে নিয়েছি। এখন আমরা এসব ডালাই সেটগুলোর যে ব্যাটারিটা আলাদা করার জন্য আমরা খেয়াল করব, কস্টিপটা খুলে নিব। টানা হেঁচড়া করে অনেক বাহির দিকে টুইজার দিয়ে খুলতে গিয়ে, ওপেনার দিয়ে খুলতে গিয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। রিস্ক থেকে আমরা মুক্ত হয়ে ধীরে ধীরে ব্যবহার করবো ইনশাআল্লাহ। এইভাবে আস্তে আস্তে টেনে নেবেন, আস্তে চলে আসবে। দেখেন কি সুন্দর চলে আসছে। এবার আমরা পাখিটাও খুলে নিব। আমরা আমাদের সাথে থাকুন। কি সুন্দর সবগুলি রিস্ক মুক্তভাবে ব্যাটারিটা আলাদা করে নিলাম। এভাবে আপনারা আলাদা করে নেবেন। ওপেনারের মাধ্যমে মাদারবোর্ডটা আলাদা করে নেব যাতে আমাদের কাজের সুবিধার্থে। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা ঘেপ দিয়ে কাজটি করতেছি। এভাবে আলাদা করে নেব। যেহেতু ডিসপ্লে এখানে টাচটা পড়া, যাতে আপনার সমস্যা না হয়, এই জন্য আমরা ট্যাপটা ব্যবহার করে নেব। এদিক দিয়ে ব্যবহার করে টাচ সেপারেটর মেশিনটা চালু করে আমরা একটু গরম বাতাস দিয়ে দিব, যাতে এই সাইডের গামটা ইজিলি ভাবে উঠে যায়। আর
সেই সুবিধার জন্য আমরা এখানে মাদারবোর্ডটা আলাদা করে নিয়েছি, যাতে এখানের হিটে কোনো মাদারবোর্ডটার কোনো ক্ষতি না হয়। এইভাবে ট্যাপটা মেরে নেবেন যাতে সুন্দর হয়। এভাবে ট্যাপটা মেরে নেবেন আপনারা। দুটো খন্ড করে নিয়েছি, বাস এবার ট্যাপটা মেরে দিব। এখন আমরা ডিসপ্লেটা উঠাতে আমাদের সুবিধা হবে, আর কোনো রিস্ক থাকবে না। আমরা এইভাবে ট্যাপ মেরে নিয়েছি যাতে ডিসপ্লেটা কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখন আমরা এইভাবে এটাকে হিট দিব। গামটা নরম হলে আমরা বডি থেকে ডিসপ্লেটা আলাদা করে দেব। আমরা গরম হাওয়া দিয়ে নিয়েছি। এখন আমরা ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য পুরোপুরি দেখাবো না। এভাবে এখন আস্তে আস্তে আপনারা এটাকে আলাদা করে নেবেন সুন্দরভাবে, ইজিলি ভাবে। দেখেন কি সুন্দর ইজিলি ভাবে হয়ে যাচ্ছে, খুব ইজিলি ভাবে হয়ে যাবে, রিস্ক নাই, কোনো রিস্ক নাই। দেখেন কি ইজিলি ভাবে আমরা উঠিয়ে ফেলছি ইনশাআল্লাহ। তাড়াহুড়োর প্রয়োজন নেই, আমাদের একটু হিটের প্রয়োজন। এই জায়গাতে আমরা একটু হিট দিব, হটগানের মাধ্যমে দিব। হটগানের মাধ্যমে একটু হিট দিয়ে নিব যাতে জিনিসটা খুব সুন্দরভাবে উঠে যায়। আলহামদুলিল্লাহ, মাদারবোর্ড থেকে আমরা ডিসপ্লেটা আলাদা করে নিচ্ছি। এখন আমরা একটু চেক করে দেখব যে আমাদের ডিসপ্লেটার কন্ডিশনটা কি অবস্থা আছে। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, গ্রাম অঞ্চল তো সহসা হয়তো মনে বিদ্যুৎ দিবে না। তো আমরা এখন চেক করে নেব যে আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে উঠছে কিনা। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমাদের ডিসপ্লেটা আলাদা করতে পেরেছি। আর আমাদের চ্যানেলটি নতুন, আপনারা জানেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানিয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুন্দরভাবে কাজ করতেছে সবকিছু। আলহামদুলিল্লাহ, আমরা মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি আলাদা করতে পেরেছি। এখন বাকি অংশ যেহেতু কারেন্ট চলে গেছে, বা লাইটের মাধ্যমে, রাত্র অনেক গভীর হয়ে গেছে এবং লাইটের মাধ্যমে কাজ করতেছি। তো বাকি ভিডিওটি আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকুন। আবারও বলছি, আপনারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।